নির্বাচন পরবর্তী সময়ে একটা একটা উৎসব ভাব তৈরি হয়েছিল, সেটা আমরা নানাভাবেই রোজার আগেই দেখতে পেয়েছিলাম এবং সেটার রিফ্লেকশনটা রোজাতে পড়েছে। ঈদকেন্দ্রিক বেচা বিক্রিতে ভালো করছে পোশাকের যে ব্র্যান্ডগুলো আছে, শিশু ব্র্যান্ডগুলো। এবার জাতীয় নির্বাচন সবার মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করছে, যেমন তেমনি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু একটি আশঙ্কা তৈরি করছে। আপনার কাছে প্রথমেই জানতে চাবো যে এই যে স্থিতিশীলতা রয়েছে, একটি রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আপনাদের ব্যবসায়িক বাণিজ্যে গত বছরের তুলনায় এবার ইতিবাচক দেখছেন কিনা? আপনাদের বেচা বিক্রি কেমন হলো? আমার মনে হয় যে প্রথমে এই বিষয়টাতে আসি যে আমরা অনেক অনেক মাস ধরে আসলে একটা প্রস্তুতি নেই এই ঈদ উৎসবের জন্য। তো যেই সময়টায় নির্বাচনটা হলো তার কয়েক মাস আগে এক ধরনের একটু একটু সংশয় এরকম একটা অসুবিধা ছিল, আপনি জানেন যে সব কিছু ঠিক মতন হবে কি না। সো ওই সময়টা ছিল আসলে প্রিপারেশনের সবচাইতে বড় সময়। তো কিছু অসুবিধার মধ্যেও আমাদের দেশীয় পোশাক বা আমাদের দেশীয় ব্র্যান্ডগুলি ভালো একটা প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির ধারাবাহিকতায় আমরা এবারের রোজার আগেই শবে বরাতের পর থেকে নতুন নতুন পোশাক এবং অন্যান্য যে অনুষঙ্গ সেগুলি দেই এবং মানুষের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ে একটা একটা উৎসব ভাব তৈরি হয়েছিল, সেটা আমরা নানাভাবেই রোজার আগেই দেখতে পেয়েছিলাম এবং সেটার রিফ্লেকশনটা রোজাতে পড়েছে। অল্প কিছুটা সময় এক ধরনের একটু অস্থিরতা দেখা দিয়েছিল যখন তেলের পাম্পগুলিতে বড় লাইন পড়ে যাচ্ছিল, বাট সেটা খুব বড় অসুবিধা করে নাই। তো আমাদের শুধু পোশাক আশাক নয়, এর বাইরে আরও অনেক অনুষঙ্গ আছে যাদের জন্য এই রোজার যেই কেনাকাটা সেটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি বলবো যে সব মিলে রেসপন্সটা সোফার ভালো হয়েছে। আমি ডক্টর রুমানা হক, আপনার কাছে যদি আসি, যে এইবার যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক গবেষণা বলছে শুধু রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে 1.7 ট্রিলিয়ন টাকার লেনদেন হয়। ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের যে বিশাল উৎসব অর্থনীতি যদি তৈরি হয়, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে এর গতি প্রকৃতি আপনি কিভাবে দেখছেন? এবারের ঈদকে যদি বিশ্লেষণ করেন আপনি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই আমাদের ঈদুল ফিতরটা, এটা তো একটা সবচেয়ে বড় উৎসব আমাদের দেশের জন্য, এবং এটাকে কেন্দ্র করে যেটা বলছিলেন খালিদ মাহমুদ ভাই, যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলে এটার জন্য, এবং এটাতে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এটার সাথে অনেক তাদের জড়িত থাকেন এটাতে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বিগত বছরগুলোর মতো এখানেও একটা বড় আশা করছেন যে একটা ভালো বেচাকেনা হবে এখানে। আর এখানে কিন্তু শুধু পোশাক নয়, সে সাথে কিন্তু আনুষঙ্গিক যেগুলো বলছে, যে জুয়েলারিগুলো আছে, এবং এখানে কিন্তু আমাদের যে কালচারটা এরকম না, ঐতিহ্যটা যে আমরা প্রচুর এখানে কিন্তু একজন একজনের বাসায় যাওয়া এবং ভালো মন্দ কিছু খাওয়া, এটাও কিন্তু ঈদ উৎসবের সাথে জড়িত। এবং এখানে আপনারা যদি দেখেন যে সেমাই থেকে শুরু করে পোলাও চাল থেকে শুরু করে বিভিন্ন মশলা, এটারও একটা বিশাল বাজার। হ্যাঁ, সেই সাথে আমাদের কিন্তু আমাদের নতুন আরেকটা দেখছি আমরা বেশ কয়েক বছর ধরে, যে পর্যটন শিল্পটা, আমাদের কিন্তু বাইরের পর্যটক বেশি আসেন না, কিন্তু দেশের ভিতরে যারা পর্যটন করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যান, বিশেষ করে কক্সবাজার থেকে শুরু করে সিলেটে, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে ঈদের সময় একটা ব্যাপক সেখানে মানুষজন ভিড় করেন। প্রতিদিন গড়ে প্রায় 1 লক্ষ মানুষ নাকি এই সময় কক্সবাজারে যান। তো এটাও কিন্তু পর্যটন শিল্পের জন্য একটা বড় বিষয়। সুতরাং আমাদের ফুড মার্কেট যেটা আছে, আমাদের পর্যটন শিল্প আছে, ট্রান্সপোর্টেশন, আমাদের যাতায়াত, এই যে লঞ্চগুলো যদি বলেন, বাসগুলো বলেন, এরাও কিন্তু অনেকদিন ধরে প্রস্তুতি নেয় যে তারা ঈদের সময় যানবাহন তারা জনগণকে পৌঁছে দেবে। তো সব মিলে একটা বড় প্রস্তুতি। এবং এই বছরে যেটা হয়েছে, কয়েকটা বিষয় যেমন আপনিও উল্লেখ করেছেন, যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যাওয়া, এটা একটা আশঙ্কা তৈরি করেছে। এবং আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বড় একটা অংশ মানুষ যারা বিদেশে থাকেন, তারা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু আসলে তাদের এই আয়টাকে ঈদ উপলক্ষে কিন্তু একটা বড় রেমিটেন্স তারা দেশে পাঠান। তো এই যুদ্ধটা কিন্তু সেটা একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আশার ব্যাপার হচ্ছে যে না, গত 2 সপ্তাহ যদি আমরা বলি, মার্চ মাসে একটা বড় রেমিটেন্স কিন্তু তারপর আমরা পেয়েছি। এর মধ্যে আবার এই যুদ্ধের আরেকটা ফল যেটা বলছিলেন, যে এই যে তেলের একটা সংকট, তো এইসব মিলে একটু আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু তারপর আমি মনে করি, যেহেতু একটা নতুন নির্বাচিত সরকার, এবং প্রথম বেশ কিছুদিন আমরা কিন্তু এখনও বেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সেরকম 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে বড় ধরনের আমরা সেরকম কিছু দেখছি না। তো একটা স্বস্তির একটা আবহাওয়া আছে।
এবং মানুষজন আমি আশা করছি এবং দেখছি যে বেশ তারা কেনাকাটার ব্যাপারে এবং এবার একটু উৎসব মুখর পরিবেশে ঈদটাকে উদযাপন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অবশ্যই যেই বিষয়গুলো আছে যেমন এই যে যুদ্ধের বিষয়টা আমরা বললাম, মধ্যপ্রাচ্যে তেলের সংকট, এইগুলোর জন্য হয়তো কিছুটা তারা চিন্তা করছে এবং হয়তো যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম পত্রপত্রিকায় যেটা দেখছি যে হয়তো সেই তুলনায় কিছুটা হয়তো কম, তারপরেও আশাব্যঞ্জক। এই যে এই কথাটি বলছিলেন যে আমি যদি হিসাবটা যুক্ত করি যে মার্চ মাসের প্রথম 16 দিনে দেশে বৈদেশিক মুদ্রা ঢুকেছে 30,000 কোটি টাকা এবং যা গত বছরে এই সময়ের তুলনায় প্রায় 36% বেশি। এই বাড়তি অর্থ ঈদবাজারে ইতিবাচক একটি দিক নিশ্চয়ই প্রভাব ফেলছে। তার সাথে আমি যদি বলি কয়েকদিন আগে আমাদের ভোক্তা অধিকারের যিনি সভাপতি আছেন তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসীরা আসলে দেশে টাকা পাঠিয়ে দিচ্ছে। এই যে একটি ব্যাপার রয়েছে, অনেকে সেক্ষেত্রে হয়তো বা সঞ্চয়ের দিকে যাচ্ছেন বা সেক্ষেত্রে হয়তো বা অর্থনীতিতে তেমন এটা প্রভাব কি পড়ছে কিনা আমি একটু জানতে চাবো আপনার কাছে। যেটা আমি বলছিলাম যে আসলে কিছুটা শঙ্কা তো তৈরি হয় এবং মানুষ তার কিন্তু কিছুটা হলেও সে সঞ্চয় করার চেষ্টা করে বা মনে করে যে আচ্ছা এরপরে যদি অবস্থা আরো খারাপ হয় তখন আমি কি করব। এবং আমরা দেখেছি যে যখন কোভিড হয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সময় কিন্তু আমাদের কোভিডের সময় আমরা দেখেছি যে আমাদের অল্প কিছুদিন আমাদের কোভিডের সময় মানুষ কিন্তু তাদের যে সঞ্চয় সেটা দিয়ে কিন্তু তারা চলতে পারছিল না, অর্থাৎ আমাদের কিন্তু সঞ্চয়ের প্রবণতাটা কম। তো সেখান থেকেও মানুষ কিন্তু কিছু বুঝতে পেরেছে হঠাৎ করে এই ধরনের কোনো যদি বিপর্যয় আসে তাহলে আমাকে কিছুটা সঞ্চয় করতে হবে। তো এই যে সঞ্চয়ের চেষ্টাটা এই আশঙ্কা থেকে হয়তো কিছুটা তৈরি হতে পারে এবং সেই কারণেও হয়তো মানুষ একদম যতটুকু তার ইচ্ছা সেই তুলনায় এই সময় ঈদকে কেন্দ্র করে ব্যয় না করে কিছুটা হয়তো সে চিন্তা করছে যে পরবর্তীতে সে হয়তো কিছুটা তার জন্য সঞ্চয় রাখার। আর আরেকটি বিষয় হলো যদিও নির্বাচিত সরকার আমরা আশা করছি তারপরেও কিন্তু অনেকে দেখা যাবে যে কিছুটা আশঙ্কা আছেন যে না কিরকম হয় এবং এই যে বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো টিকিটগুলো যাতায়াতে ঠিক মতো হবে কি না, তারা কীরকম সবাই তো একটু চিন্তা করছে যে যেহেতু প্রথম নির্বাচিত সরকার, এই সরকার অনেকদিন পরে প্রথম এসেছেন তারা ক্ষমতায়, তো এই সময় আসলে কেমন হবে অনেকেই হয়তো সেটাও আসলে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে হয়তো যেই পরিমাণ আশা করা হয়েছিল তার চেয়ে কিছুটা কম হতেও পারে।